ডায়াবেটিস ভারতে একটা এপিডেমিক সিচুয়েশনে পরিণত হয়েছে। 2024-এ ভারতে প্রায় 11% পপুলেশন ডায়াবেটিসের ভুক্তভোগী। অর্থাৎ ভারতে প্রায় 10 থেকে 15 কোটি লোকের ডায়াবেটিস আছে। যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের ডায়াবেটিস হওয়ার প্রধান কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা যে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, যেমন ভাত, রুটি, সব আমাদের পেটে আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হয়। এই গ্লুকোজগুলিকে আমাদের শরীরের বিভিন্ন সেল বা কোষে পাঠাতে গেলে লাগে ইনসুলিন। এই ইনসুলিন সেলের উপরে থাকা রিসেপ্টরের সাথে যুক্ত হলে আমাদের রিসেপ্টরগুলো খুলে যায়। তারপর এই গ্লুকোজগুলো এই রিসেপ্টরের মাধ্যমে আমাদের সেলে প্রবেশ করতে পারে। এবার রিসেপ্টরের সেন্সিটিভিটি যদি কমে যায়, অর্থাৎ স্বাভাবিক মাত্রার থেকে বেশিও ইনসুলিন থাকা সত্ত্বেও যদি রিসেপ্টরগুলি না খোলে, তখন তাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এর কারণে আমাদের রক্তে সুগার বা গ্লুকোজের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়, যাকে আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস। এবার আমি আপনাদের 5টি এমন টিপস শেয়ার করব যেগুলো আপনি পালন করলে ভবিষ্যতে যেমন আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যাবে, ঠিক সেরকম আপনি অলরেডি যদি ডায়াবেটিসের ভুক্তভোগী হন, তাহলে তা আপনি ওষুধ ছাড়াই কন্ট্রোলে রাখতে পারবেন। সবার প্রথম টিপস হলো এক্সারসাইজ। আপনাকে ডেইলি 30 মিনিট করে সপ্তাহে মিনিমাম 5 দিন অর্থাৎ 150 মিনিট জগিং করতে হবে। সকালে, বিকেলে, সন্ধে অথবা আপনার যে কোনো ফ্রি টাইমে জগিং করার চেষ্টা করুন। এর সাথে আপনি যে কোনো ব্যায়াম বা যোগা করতে পারেন, কিন্তু জগিংটা মাস্ট। এক্সারসাইজ করলে আমাদের ইনসুলিনের সেন্সিটিভিটি অনেক গুণ বেড়ে যায়, যা আলটিমেটলি আমাদের রক্তে থাকা সুগারকে আমাদের কোষে পাঠাতে সাহায্য করে। 2 নম্বর উপায় হলো ওয়েট লস বা ওজন কমানো, বিশেষ করে ভুঁড়ি বা পেটের মেদ কমানো। কারণ এই পেটের মেদ, যাকে সেন্ট্রাল ওবেসিটি বলে, এটা অন্যতম প্রধান কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। এবার ওজন কমানো দুটি ভাবে সম্ভব। একটি তো হলো রেগুলার এক্সারসাইজ করা, আর দ্বিতীয় হলো ক্যালোরি রেস্ট্রিকশন। আমরা রেগুলার যে খাবারগুলো খাই তার মধ্যে যেগুলোতে লো ক্যালোরিজ আছে, তার কয়েকটা হলো: ভাতের মধ্যে হলো ব্রাউন রাইস, যাতে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম থাকে, অর্থাৎ ব্রাউন রাইস থেকে সুগারে কনভার্ট হওয়ার চান্স একটু কম হয়। রুটির মধ্যে রিফাইন্ড আটার পরিবর্তে হোল হুইট আটা বা জোয়ার এবং মিলেটের আটা ইউজ করা দরকার। ডালের মধ্যে মুগ এবং মসুরের ডাল, এগুলোতে যেমন প্রোটিনের পরিমাণ বেশি থাকে, তেমনি গ্লাইসেমিক ইন্ডেক্সও কম থাকে। সবজির মধ্যে পুঁই শাক, পালং শাক, কুমড়ো, পটল, টমেটো, এই সবগুলোতে ডায়েটারি ফাইবারস অনেক বেশি থাকে, যা আমাদের সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে। দুধের পরিবর্তে দই বা ছাঁচে ক্যালোরিজ অনেক কম থাকে। মাছের মধ্যে রুই, ইলিশ, কাতলা, এগুলোকে না ভেজে রান্না করলে কম ক্যালোরিজ ইনটেক হবে। এই সমস্ত খাবারগুলোতে ক্যালোরিজ কম থাকে, এগুলো ডেইলি লাইফে ইনপুট করার চেষ্টা করুন। আর অবশ্যই ফাস্ট ফুড অ্যাভয়েড করুন। ফাস্ট ফুড খেলে ক্যালোরিজ রেস্ট্রিকশন করা খুবই কঠিন। 3 নম্বর টিপস হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। অর্থাৎ আপনি যা খাবার খাওয়ার সেগুলো যদি 8 ঘন্টার মধ্যেই খান এবং বাকি 16 ঘন্টা যদি ফাস্টিং করেন, সেগুলোতে আপনার ক্যালোরিজ রেস্ট্রিকশন যেমন হবে, তেমন ইনসুলিন সেন্সিটিভিটি অনেক গুণ বেড়ে যাবে। 4 নম্বর টিপস হলো অ্যাভয়েড স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যালকোহল। স্মোকিং বা ধূমপান করলে বডিতে ফ্রি রেডিক্যালস এর পরিমাণ অনেক বেড়ে যায়। ইনফ্লামেটরি মার্কারস যেমন সিআরপি, টিএনএফ আলফা, এগুলো বেড়ে যায়। স্মোকিং বডিতে কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়। সিগারেটে যে নিকোটিন থাকে তা আমাদের বডিতে অ্যাড্রিনালিনের পরিমাণ অনেক গুণ বাড়িয়ে দেয়। এই প্রত্যেকটা জিনিস ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী। অন্যদিকে অ্যালকোহল বডিতে ফ্রি রেডিক্যালস, ইনফ্লামেটরি মার্কারস এবং কোলেস্টেরল বাড়ানোর সাথে সাথে সেন্ট্রাল ওবেসিটি, ফ্যাটি লিভার এবং প্যানক্রিয়াস নষ্ট করার জন্য দায়ী। আর আলটিমেটলি এই সমস্ত জিনিস আমাদের ডায়াবেটিসের দিকে ঠেলে দেয়। সুতরাং ডায়াবেটিসের হাত থেকে রেহাই পেতে স্মোকিং এবং ড্রিঙ্কিং পুরোপুরি বন্ধ করা উচিত। যদি অ্যালকোহল পুরোপুরি ছাড়তে না পারেন, তো ম্যাক্সিমাম অ্যাজ আ মেল আপনি 2 ড্রিঙ্কস পার উইক আর অ্যাজ আ ফিমেল 1 ড্রিঙ্কস পার উইক নিতে পারেন। এবার শেষ বা 5 নম্বর এবং মোস্ট ভাইটাল টিপস হলো ডিক্রিজ এর লেভেল অফ স্ট্রেস। আপনাকে স্ট্রেসের লেভেল কমাতে হবে। এখন অলমোস্ট সমস্ত মানুষই স্ট্রেসের মধ্যে থাকেন, পড়াশোনা থেকে শুরু করে হেলথ, রিলেশনশিপ এবং আরো অনেক ধরনের স্ট্রেস। আর স্ট্রেস প্রেশার, সুগার, হার্ট, কিডনি সমস্ত কিছু রোগের জন্য দায়ী। স্ট্রেসে থাকলে তা আমাদের শরীরে কর্টিসলের পরিমাণ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এই কর্টিসল হলো একটা স্টেরয়েড, যা আমাদের শরীরের সমস্ত রোগের মূল কারণ হয়ে দাঁড়ায়। সুগার সমেত আরো সমস্ত রোগের হাত থেকে রেহাই পেতে স্ট্রেসের লেভেল কমানো অত্যন্ত জরুরি।
স্ট্রেসের লেভেল কমানোর জন্য রেগুলার এক্সারসাইজ, মেডিটেশন, পুষ্টিকর খাবার এবং 7 থেকে 8 ঘন্টা ঘুম অনেক প্রয়োজন। এর সাথে সাথে যে যে কাজগুলো করলে আপনি রিল্যাক্সড এবং শান্ত থাকেন সেগুলো করার চেষ্টা করুন। তাহলে এই 5টি টিপস কি কি হলো? 1 নম্বর, নিয়মিত এক্সারসাইজ করা। 2 নম্বর, ওজন কমানো। 3 নম্বর, ইন্টারমিটেন্ট ফাস্টিং। 4 নম্বর, অ্যাভয়েড ড্রিঙ্কিং অ্যান্ড স্মোকিং। এবং 5 নম্বর হলো আপনার স্ট্রেসের লেভেল কমাতে হবে। এগুলো ধীরে ধীরে পালন করার চেষ্টা করুন। তাহলে ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা যেমন অনেক গুণ কমে যাবে, তেমনি অলরেডি আপনি ডায়াবেটিসের ভুক্তভোগী হলে তা আপনি ওষুধ ছাড়াই কন্ট্রোলে রাখতে পারবেন। ভালো এবং সুস্থ থাকুন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। অনেক অনেক ধন্যবাদ।